স্বামী থাকতে ডাল ভাত খেয়ে ভালোই ছিলাম। স্বামীটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরতেও সমস্যায় রয়েছে, খুব কষ্ট হয়। নিজের বাবা মা নেই, একটা ফুফু আছে, সে বয়স্ক, সে কতদিন দেখবো। বাচ্চারা খুব খিদা, টাকার লাগে দুধ কিনে খাওয়াইতে পারে না, বাচ্চারা খুব কষ্ট হয়। যে আমার দায়িত্ব নিচ্ছে, সে বিবাহিত হোক, রিস্কা হোক। আসসালামাইকুম দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? তানিশা। সুন্দর নাম। তানিশা আপা, ইউটিউবে কেন আসলেন? আর ইউটিউবের জন্য কষ্ট করে। কি কষ্টে আছেন? কষ্ট তো অনেক, স্বামী নাই। স্বামী নাই, এই জন্যই কষ্ট? স্বামী মারা গেছে। ও আচ্ছা, কদিন হয়েছে মারা গেছে? আমি মারা গেছে 4 মাস হয়েছে। বেশি দিন হয় নাই। না, কিভাবে মারা গেল? স্বামীর অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্ট হয়ে। এখন তো ইদানিং তো রোড অ্যাক্সিডেন্ট অনেক বেড়ে গেছে, ঠিক না? তো একটু সাবধানে থাকবে না? স্বামী কি কাজ করতো? অটো চালাইতো। ও মানে অটো দেখে অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো পেটের দায়ে স্বামীটা মারা গেল, আপনাদের জন্য তো অনেক কষ্ট করছে স্বামী মনে হয়, নাকি? অবশ্যই কষ্ট করতাম। তো এই যে ডাল ভাত খেয়ে কি সুখে ছিলেন নাকি এখন ভালো আছেন কোনটা? স্বামী থাকতে তো ডাল ভাত যাই খাক, স্বামী খারাপ বললেও স্বামী ভালো। আমরা সুখে ছিলাম, তার টুকটাক। তার জন্য মারা যাবার সমস্যায় পড়ে গেছে। আমার তো বাবা মা নাই, মারা গেছে। আচ্ছা আমার তার দুয়ারে জন্ম, ছোট থেকে ফুপুর কাছে মানুষ হয়েছে। আচ্ছা আচ্ছা, ছোট থেকে মানে খুবের কাছে মানুষ এসেছেন। হ্যাঁ। তেমন বাচ্চা তো বয়স অল্প, একটাই বাচ্চা নাকি? একটাই বাচ্চা। তো বাচ্চাও তো একটা ভবিষ্যৎ আছে, ঠিক না? আছে। তো ছেলে না মেয়ে? মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। তো এই যে বাচ্চা, এটা ভবিষ্যৎ আছে, আপনার এটা ভবিষ্যৎ আছে। আপনার তো মনে হয় বয়স বেশি না, তো মুখ ডেকে আসছেন, কারণটা কি? মুখ ডেকেছে ভাইয়ের কাছে, মানুষের কি বলবো, লজ্জার ব্যাপার না। মানুষের স্বামী মারা গেছে, প্রতিবেদনে গেছে। আমি যে কি লেগে গেছি সেটা আমি জানি। আমি যে দুঃখে পড়ে প্রতিবেদনে, আমার মেয়েটা টাকার লাগে দুধ কিনে খাওয়াইতে পারি না, বাচ্চারা খেতে খুব। যেটা ভালো মানুষ পাইতাম, দায়িত্ব নিতে আমার বাচ্চা একটা মেশিন কিনে দিলে নিজে বাড়িতে থেকে চালায় টুকটাক চলতে পারতাম, বাচ্চাটাকে মানুষের মধ্যে মানুষ করতে পারতাম। এখন নিজেরা চলতে কষ্ট হয়, মেয়েটাকে খাওয়াইতে করতে পারি না, খুব সমস্যার মধ্যে চলতে আছে। কেউ যদি মনে করেন আপনাকে বিয়ে শাদী করতে চায়, তাহলে করবেন? হ্যাঁ, বিয়ে করবো, যে আমার পাশ থেকে দায়িত্ব নিব, আমার সুখ দুঃখ বুঝবো, কথাবার্তা বলবো, পরে বিয়ে সাথে কর্ম। হঠাৎ করে তো বিয়ে বলতো না, বাচ্চাটা তো আমার ছোটো, কথাবার্তা বলবো, প্রেম ভালোবাসা করবো, সে আমার কষ্ট বুঝবো, আমার সাথে থাকবো, পরে বিয়ে বলবো। আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার দিন। তো দর্শক, আপনার আপুটির কথা শুনলেন। তো তার নাম্বারটা আবার 01789873537। আমি নাম্বারটা আবারও বলছি, 01789873537। তো দর্শক, প্রেম ভালোবাসা বিয়ে শাদী করা আপনাদের ব্যক্তি